আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, স্বাগত আপনাদের আমাদের আজকের এই তৃতীয় পর্বে। তো এর আগে আমরা গণিত ও গণিয়োগের ভিডিও দিয়েছিলাম এবং লসাগুর ভিডিও দিয়েছি। ৩ টা পদ্ধতিতে আমরা দেখিয়েছিলাম কিভাবে লসাগু করা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা গসাগু নিয়ে আলোচনা করব। এখানেও আজকে প্রায় আমরা ৩ টি পদ্ধতি দেখাবো ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। তো প্রথমত আমরা আ গসাগু এর মূল নিয়মটি শিখব যে যেখান থেকে মূলত এই গ, সা, গু এই কথাটা এসেছে সেটি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই মূল নিয়মে গসাগু করার জন্য প্রথমত আমাদেরকে ৯ এর গু অর্থাৎ গুণনীয়ক তার আগে একটু বলে দেওয়া ভালো যে কোনটার পূর্ণরূপ কি? এই গতে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়। গরিষ্ঠ মানে সবচেয়ে বড় এবং এই সাতে হচ্ছে সাধারণ অর্থাৎ গরিষ্ঠ, সাধারণ, সাধারণ মানে মিল আছে এমন এবং এই গুতে হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ প্রথমত আমাদেরকে গুণনীয়কগুলো বের করতে হবে এবং গুণনীয়কগুলো বের করার পরে এগুলোর মধ্যে যেগুলো মিল আছে সেগুলো বের করতে হবে। অর্থাৎ সাধারণ গুণনীয়ক এবং এই সাধারণগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় এটাই কিন্তু গসাগু। তাহলে এই পর্যায়ে আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে যে কিভাবে গুণনীয়ক বের করতে হয়। আপনারা যদি আমাদের ১ম পর্বটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানেন যে কিভাবে গুণনীয়ক বের করতে হয়। তারপরেও আমরা এখন দেখাবো। তো এখানে আ আমাদের এখানে ৯ আছে। তো ৯ এর আমাদের কি করতে হবে? ৯ এর গণনীয়ক করে বের করতে হবে। তো আমরা এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয় আমরা বলেছিলাম। তো এখন এখানে ৯ আছে ২ দিয়ে তো যাবে না তাহলে ৩ দিয়ে। তাহলে ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে ৩ হয়। আচ্ছা এরপরে হচ্ছে কত? আ যেহেতু ৩ মৌলিক সংখ্যা সেহেতু আর প্রয়োজন নাই। তাহলে ৯ কে ভাঙলে আমরা ৩ আর ৩ পাই। তাহলে আমরা এখন এই যে এভাবে লিখব। ৯ সমান হচ্ছে ৩ গুণ ৩। এখন আমরা এইখানে যে কাজটা করব সেটা হলো যে প্রথমত ৯ লিখব। ৯ লিখার পরে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেক সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যাটা নিজেই। তাহলে এখানে হবে কি ১ গুণ হচ্ছে ৯ এরপর হচ্ছে কত ২। ২ কি আমাদের এখানে আছে? এখানে আমাদের ২ নাই। তাহলে ২ নেই তাহলে কি আছে? ৩ আছে। তাহলে আমরা এখানে ৩ পাচ্ছি তাহলে এখানে ৩ নিব। ৩ গুণ ৩। এখন যেহেতু রিপিট হয়ে গেছে তার মানে বোঝা গেল যে ৯ এর আর কোনো গুণনীয়ক অবশিষ্ট নাই। তাহলে আমরা লিখব এখন ৯ এর সকল গুণনীয়ক। ৯ এর সকল গুণনীয়ক। ৯ এর সকল গুণনীয়ক কত? এদিক থেকে নিচে নামবে এবং এদিক থেকে উপরে উঠবে। তাহলে ১, ৩, ৯। তাহলে দুনিয়াতে এই ৩ টা সংখ্যা দিয়ে কেবল ৯ কে ভাগ করা যায়। এছাড়া আর কোন সংখ্যা নাই যেটা দিয়ে ৯ কে ভাগ করা সম্ভব। তাহলে এরপর এখন আসেন আমরা এবার যেটা কাজ করব ১২। এদিকে আবার ১২ এর আমরা কি করব? আমরা ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ করব। তো ২ দিয়ে ১২ কে ভাগ দিলে কত হবে? ৬ হবে এবং ২ দিয়ে ৬ কে ভাগ দিলে ৩ হবে। তাহলে এখানে আমরা ১২ কে ভেঙে কি পাচ্ছি? ২ গুণ ২ গুণ ৩। তাহলে আমি যে জিনিসটা শিখিয়েছি যে প্রত্যেকটা সংখ্যার আ প্রত্যেকটা সংখ্যার ২ টা গুণনীয় অলওয়েজ থাকে। তার একটা হচ্ছে নিজে, আরেকটা হচ্ছে ১। এটা প্রত্যেক সংখ্যার থাকে। তাহলে এখন ১ এর পরে ২ হয়। দেখতে হবে এখানে ২ আছে কিনা? ২ এখানে আছে। তাহলে আমরা এখান থেকে ২ টা নিলাম। তাহলে এখন বাকি থাকে ৩ আর ২। ৩ দোকানে কত হয়? ৬ হয়। ২ এর পরে ৩ হয়। দেখতে হবে ৩ আছে কিনা? জি ৩ আছে। তাহলে ৩ টা এখানে আমরা নিয়েছি। তাহলে বাকি আছে ২ গুণ ২। ২ দোকানে কত হয়? ৪ হয়। তো ৩ এর পরে ৪, ৪ অলরেডি চলে আসে। তার মানে আর গুণনীয়ক অবশিষ্ট নেই। তাহলে এখন লিখতে হবে যে ১২ এর সকল গুণনীয়ক, ১২ এর সকল গুণনীয়ক, গুণনীয়ক ১২ এর সকল গুণনীয়ক। কি এদিক থেকে নামবো, এদিক থেকে উঠবো। তাহলে ১, ২, ৩, ৪, ৬, ১২। এর বাইরে আর কোন সংখ্যা পাওয়া যাবে না যেটা দিয়ে আসলে ১২ কে ভাগ করা যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা বের করব ৩৬ এর। তাহলে আমরা একই রকমভাবে ৩৬ এখানে বের করি। ২ দিয়ে ৩৬ কে ভাগ দিলে ১৮, ২ দিয়ে ১৮ কে ভাগ দিলে ৯, ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে ৩। তাহলে যেহেতু ৩৬ কে ভেঙে আমরা উৎপাদকের বিশ্লেষণ এগুলো পেয়েছি, আমরা এগুলো লিখব পাশাপাশি ভাবে ৩৬ সমান ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। আচ্ছা, তাহলে এখন আমি আবার যে কথাটা বলেছি যে প্রত্যেক সংখ্যার গুণনীয়ক হচ্ছে ১ এবং এই সংখ্যা নিজে। তাহলে ৩৬ সমান ১ গুণ ৩৬। এরপরে হচ্ছে কত? ১ এর পরে ২ এই যে এখানে ২ আছে। তাহলে ২ নিবো। তাহলে এখন ২ নিয়ে নিলে বাকি সবগুলোই গুণ হবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে ৩ দোকানে ৬, ৩ ৬ ১৮। আচ্ছা ২ এর পর হচ্ছে ৩। তাহলে ৩ আমরা এখানে আছে। তাহলে ৩ দোকানে ৬, ৬ দোকানে ১২।
3 এর উপরে হচ্ছে 4, এখানে 4 নাই কিন্তু আমরা তৈরি করতে পারি এটুক থেকে এটুক। 2 দোকানে হচ্ছে 4 আর বাকি রাখে 3 গুণ করলে 9 হয়। তো 4 এর পরে কত হচ্ছে? 5, 5 তো এখানে নাই, বানানোও যায় না, শেষ। তারপর হচ্ছে 6, 6 বানানো যায়। যেমন আমরা এই 2 আর এই 3 গুণ করলে 6 হয়। তাহলে 6 গুণ 6, 6 গুণ 6। তাহলে এখন দেখেন 36 এর কিন্তু আমরা গুণনীয়কগুলো বের করে ফেললাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে 36 এর গুণনীয়ক এগুলো আমরা লিখতে হবে যে 36 এর সকল গুণনীয়ক। 36 এর সকল গুণনীয়ক, 36 এর সকল গুণনীয়ক। কত, কত? ১, ২, ৩, ৪, ৬ হ্যাঁ, ১, ২, ৩, ৪, ৬ ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬ ৯, ১২, ১৮, ৩৬ তাহলে এই সংখ্যাগুলা কিন্তু হচ্ছে 36 এর গুণনীয়ক। তো এখন আমরা প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক বের করে ফেলছি। এখন আমাদের সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তো এই সাধারণ গুণনীয়ক যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরের যে ধাপ সেটি সম্পন্ন হবে। তো এখন আমরা এই জায়গাটা একটু ক্লিন করে দেই। এই জায়গাটা একটু ক্লিন করে দেই আমরা। আচ্ছা, তাহলে এখন আমরা এটা এইখান থেকে লিখি। আচ্ছা, এখন আমরা এই ৩ টা যে গুণনীয়ক আছে, এই গুণনীয়কগুলো থেকে আমরা শুধুমাত্র সাগু অর্থাৎ সাধারণ গুণনীয়কগুলো আমরা বের করব। তাহলে এখন আমরা লিখব যে ৯, ১২, ৩৬ এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক তাহলে আমরা কি, কি পাচ্ছি? সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি মিল যেগুলো থাকবে এগুলো। তাহলে আমরা ছোটটার সাথে মিলাই। তাহলে ১ এখানে আছে, ১ সব জায়গায় থাকবে তাহলে ১। এবার ৩ এখানে আছে, ৩ এখানে আছে, ৩ এখানে আছে তাহলে ৩। আচ্ছা, এবার ৯ এখানে আছে, ৯ এখানে নাই, ৯ এখানে আছে। ৩ খানেই যদি থাকে তাহলেই শুধুমাত্র নিতে পারবো যেহেতু আমাদের কমন নিতে হবে, সাধারণ গুণনীয়ক নিতে হবে সেই কারণে। তাহলে আমরা এখন এখানে কি করব বন্ধুরা? তাহলে আমরা আর কিছু লিখতে পারছি না যেহেতু ৯ এখানে নাই তাহলে ৩। তাহলে এখন আমরা সাধারণ গুণনীয়ক পেয়েছি অর্থাৎ সাগু। তাহলে অতএব ৯, ১২, ৩৬ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কি হলো তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক? ৩ হলো। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৩। তাই এটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অতএব ৯, ১২, ৩৬ এর গ, আ, গু ৩। এটাই কিন্তু উত্তর। এটা হচ্ছে মূল নিয়মে গসাগু করার একটি প্রক্রিয়া। তো আশা করছি যে আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তো আমরা এখন কিন্তু ৯, ১২, ৩৬ এর গসাগু করব ভাগ প্রক্রিয়ায়। তো এটা খুবই জনপ্রিয় একটি প্রক্রিয়া। তো আমরা এক্ষেত্রে ভাগ প্রক্রিয়ায় যখন আমরা গসাগু বের করব, আমাদের তখন একটি সংখ্যা দিয়ে তার চেয়ে বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে ধাপে, ধাপে যতটি সংখ্যা থাকবে সবগুলোই ভাগ শেষ করে আমাদের সর্বশেষ ভাজক নির্ণয় করতে হবে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখাই। তো এখানে আছে ৯, ৯ এর চেয়ে বড় হচ্ছে ১২। আমরা ১২ কে ভাগ দিব। আচ্ছা, তো ৯ দিয়ে যদি ১২ কে ভাগ দিই কতবার যাবে? ১ বার। তাহলে ৯ একে ৯। তো ১২ থেকে ৯ গেলে কত? ৩। এরপরে যে নিয়মটা সেটা হলো সর্বশেষ যে ভাগশেষ আসবে সেটাকে আবার ভাজক হিসেবে নিয়ে পূর্ববর্তী যে ভাজক সেটাকে ভাগ করা লাগবে। তাহলে ৯ আবার এখানে এর করতে ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে ৩ তিনে ৯। তো সর্বশেষ ভাজক কি পেলাম? ৩ পেলাম। তখন এই ৩ দিয়ে আবার ৩৬ কে ভাগ করতে হবে। তাহলে আবার তাহলে ৩ দিলাম আর এখানে ৩৬ দিলাম। হ্যাঁ? ৩ একে ৩ নামবে হচ্ছে ৬। যেহেতু আমার কাজ শেষ হয়নি, যখন আমি আর পারছি না তখন কিন্তু আমাকে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। যেহেতু আমি নামাচ্ছি সেহেতু আবার যাবে। তাহলে ৩ দুগুণে ৬ তাহলে ০। তাহলে সর্বশেষ কোন ভাজকটা আছে? ৩ আছে। তাহলে ৩ হচ্ছে কিন্তু আমাদের গসাগু। অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু ৩ আমাদের মনে আছে কিনা? একটু আগে কিন্তু আমরা ৩ ই পেয়েছি। তো ভাগ প্রক্রিয়া শেষ হলো। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তো এবার আমরা ৯, ১২, ৩৬ এর গসাগু বের করব ইউক্লিডীয় পদ্ধতিতে। তো গতকালকে কিন্তু আমরা লসাগু করেছি এবং লসাগু করার সময় আমরা দেখিয়েছি যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগগুলো করতে হয় এবং ন্যূনতম ২ টা সংখ্যাকে যদি যায় তবে সেক্ষেত্রে আমরা ভাগটা কন্টিনিউ করি।
কিন্তু গসাগুর পদ্ধতিটা হলো যে এখানে এমন একটি সংখ্যা বাছাই করতে হবে বা এমন সংখ্যা খুঁজতে হবে যেটা দিয়ে যতগুলো এখানে কি থাকবে উপাদান থাকবে তার প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ৯, ১২, ৩৬ কেবলমাত্র ৩ দিয়েই সবগুলাকে ভাগ যায়। তো এইজন্য আমরা ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে কত হবে? ৩, ৩ দিয়ে ১২ কে ভাগ দিলে ৪, ৩ দিয়ে ৩৬ কে ভাগ দিলে ১২। এখন কিন্তু আমরা কিন্তু আর এমন সংখ্যা পাচ্ছি না যেটা দিয়ে আসলে ৩ টাকেই ভাগ যায়। ২ দিয়ে দিলে এই ২ টাকে যায়, ৩ দিয়ে দিলে এটাকে আর এটাকে যায়। যেহেতু এমন আর সংখ্যা নাই যেটা দিয়ে আমার সবগুলাকেই ভাগ যায়, অতএব আমি গসাগু পেয়ে ফেলছি। অতএব গসাগু ইকুয়াল কত? শুধুমাত্র যেটা দিয়ে গেছে ৩। এটাই কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, তো এবার আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করেছি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়ায় যদি আমরা গসাগু বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই ৯ এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা দেখিয়েছিলাম কিন্তু একটু আগে ৯ এর যে ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে ৩ হয়। তাহলে আমরা ৯ এর পরিবর্তে লিখতে পারবো ৩ গুণ এ। একই রকমভাবে আমরা ১২ র পরিবর্তে লিখতে পারবো কি? ২ দিয়ে ১২ কে ভাগ দিলে ৬, ২ দিয়ে ৬ কে ভাগ দিলে ৩। তাহলে ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ৩। এরপর হচ্ছে ৩৬। ৩৬ এর আমরা কি পাই? ২ দিয়ে ৩৬ কে ভাগ দিলে ১৮, ২ দিয়ে ১৮ ভাগ দিলে ৯ এবং ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে ৩। তাহলে ২, ২, ৩, ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। তাহলে এখন আমরা গতকালকে যখন আমরা উৎপাদকীয় বিশ্লেষণের মাধ্যমে লসাগু করেছি তখন বলেছিলাম যে সর্বোচ্চ কতটা আছে একই লাইনে। তো এখানে আজকের নিয়মটা উল্টো। আজকে দেখতে হবে যে ৩ এখানে আছে, ৩ সব জায়গায় আছে কিনা দেখতে হবে। ৩ এখানে আছে, এই যে এখানেও ৩ আছে, এখানে ৩ আছে। অর্থাৎ ৩ জায়গায় ৩ আছে। তাহলে আমরা লিখব এইভাবে যে ৯, ১২, ৩৬ এর সাধারণ উৎপাদক, এর সাধারণ উৎপাদক। কত পেলাম? ৩ পেলাম। আচ্ছা, আর কি? দেখেন এখানে ৩ আছে, ৩ এর এখানে জোড়া নাই, এখানেও জোড়া নাই। অর্থাৎ এখানে আছে। তাহলে আমাদের ৩ জায়গায় নাই, তাহলে বাদ। ২ এখানে আছে কিন্তু এখানে নেই, বাদ। তাহলে আমরা ৯, ১২, ৩৬ এর সাধারণ উৎপাদক পেলাম কত? ৩। আর গুণনীয়কের অপর নাম কিন্তু উৎপাদক, তার মানে সাধারণ গুণনীয়ক কত? ৩। তাহলে অতএব ৯, ১২, ৩৬ এর গসাগু, ৩৬ এর গসাগু ৩। তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তো আমরা আশা করছি যে গসাগু নির্ণয় করতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমরা ৪ টা প্রক্রিয়া দেখালাম এবং এই ৪ টা প্রক্রিয়া যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই লসাগু এর আগে আমরা করেছি, আজকে গসাগু বললাম। তো বেসিকে আমাদের কোনো আর সমস্যা থাকলো না। এখন আমরা শুধুমাত্র জবের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে জব সলিউশন থেকে আমরা এগুলো সব সমাধান করে দিব। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।